আজ আপনাদের শোনাবো সিকিমের গল্প। চলুন তাহলে পেলিং রাভাংলা নামচির দিকটা একটু ঘুরিয়ে আনি আপনাদের। আজকের পর্বে থাকছে সিকিম পৌঁছানোর গল্প। আসানসোল থেকে বাসে করে সাঁতরাগাছি, তারপর ট্রেনে করে নিউ জলপাইগুড়ি, সেখান থেকে NH10 ধরে সোজা সিকিম। কি অবস্থা NH10-এর, কত সময়ই বা লাগছে, সব ডিটেলস থাকবে আজকের ব্লগে। শীতের চাদরে মোড়া সিকিম আমায় শান্তি দিয়েছে, সেই শান্তির খোঁজ এবার দেব আপনাদেরও। চলুন তাহলে শুরু করা যাক আজকের সিকিম সফর। সবার আগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ট্রেকার। আমরা এইমাত্র বেরিয়ে পড়লাম। আমাদের 12:35-এ বাস আছে, এখন 12:10 বাজছে। আসানসোল বাস স্ট্যান্ড থেকে আমরা SBSTC ধরে এখন সাঁতরাগাছি যাব, তারপর সেখান থেকে 8টায় ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ির। তো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। আমাদের প্রাথমিক গন্তব্য এখন আসানসোল বাস স্ট্যান্ড। SBSTCর বাস এখান থেকেই ছাড়ে। SBSTCর বাসে চড়ার অভিজ্ঞতা এর আগে আছে আমার। এখন বাজছে 12:30। 12:35-এর SBSTC কলকাতা বাস স্ট্যান্ডে দিয়ে দিয়েছে। লাগেজ ব্যাগপত্র সব বাসের সিটে রেখে আমরা নিচে ওয়েট করছি কখন বাস ছাড়ে। আসানসোল থেকে সাঁতরাগাছি যেতে এই বাস সময় নেবে প্রায় 4.5 ঘন্টা। যাত্রাপথের দূরত্ব 200 কিলোমিটার। SBSTCর এই বাস পরিষেবা নিয়ে যাত্রীদের মিশ্র অভিজ্ঞতা রয়েছে। তবে পুরনো SBSTC বাসগুলো বেশ কিছু সমস্যা রয়েছে, আর নতুন যে SBSTC ভলভোগুলো দিয়েছে সেগুলো যথেষ্ট আরামদায়ক। তবে ভাড়ার পরিমাণ কম হওয়ায় এই SBSTC বাস অনেকের কাছেই জনপ্রিয়। এখন বাজছে 1:15। আমরা এই সিটি সেন্টার এলাম দুর্গাপুরে। এখানে কিছুক্ষণ বাস দাঁড়াবে, ওই 10 মিনিটের মতো, তারপর আবার রওনা দেবে। এখান থেকে মোটামুটি আরও 3.5 ঘন্টা সময় লাগবে। এরপরে নেক্সট বাস থামবে আবার শক্তিগড়ে। এই সব বাসগুলো সব এখানেই দাঁড়ায়, সরকারি বাসগুলো। এই যে পরপর SBSTC দাঁড়িয়ে আছে, আর এগুলো লোকাল বাস। ঘড়ি বলছে এখন দুপুর 3টে। আমাদের বাস এসে থামলো শক্তিগড়ের এখানে। দুর্গাপুর থেকে এই শক্তিগড়েই আসানসোল থেকে কলকাতাগামী বাসগুলো, ভলভোগুলো সমস্ত এখানেই স্টপেজ দেয়। এই শক্তিগড় ল্যাংচার জন্য প্রসিদ্ধ। এখানে পরপর অনেক ল্যাংচার দোকান রয়েছে। আমরা এখান থেকে অল্প একটু কিছু খেয়ে যাত্রা করব সাঁতরাগাছির উদ্দেশ্যে। এই যে দেখুন, পরপর বাসগুলো সব দাঁড়িয়ে রয়েছে। মোটামুটি 10 মিনিট মতো দাঁড়ায় শক্তিগড়ে। এই সময়ের মধ্যেই খাওয়া দাওয়া, বাথরুম, কেনাকাটা কিছু থাকলে তা করে নিতে হবে। আমাদের এখান থেকে সাঁতরাগাছি পৌঁছতে সময় লাগবে আরও প্রায় 1.5 ঘন্টা। চা খাবে তো? হ্যাঁ, চায়ের সাথে কিছু খাবে না? চায়ের সাথে খেলে ভালোই হয়। সিঙ্গারা। 10 মিনিট সময়ের মধ্যেই আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া পর্বটা সেরে নিলাম। এখানে প্রায় সমস্ত দোকানেই অ্যাটাচ টয়লেট আছে, তাই আপনাদের খুব বেশি অসুবিধা হবে না। ঠান্ডার দিনে শীতের এই সময়টায় এক পেয়ালা চা না হলে কি হয় বলো? তাই চায়ের সাথে সিঙ্গারা দিয়ে জমিয়ে আমরা পেট পুজোটা সেরে নিলাম। ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা এসব তো আছেই। এর সাথে রাস্তার ধারে খাবারের অনেক রকম অপশনস আপনারা এখানে পাবেন। ভাজাভুজি, মিষ্টি, কেক, ছোলা মাখা, ডিম টোস্ট, ডাব, কি নেই, সব পাবেন। আমাদের বাস ছুটে চলল দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে
সাঁতরাগাছির দিকে। জানলার ধারে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে এই বাস জার্নিটা দারুণ লাগে বলুন। বাস যথারীতি ঠিকঠাক টাইমেই তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। ডানলপ ঢোকার ঠিক আগে কিছুক্ষণ টোল গেটে দাঁড়িয়ে থাকার পর বাস আবার এগিয়ে চলল তার নিজস্ব গতিতে। ঘড়িতে তখন সময় 5:30। খুব জ্যাম না থাকলে গন্তব্য বড় জোর আর আধ ঘন্টা। আমাদের টিকিট যেহেতু কাটাই ছিল, তাই ধীরে সুস্থে লাগেজ নিয়ে আমরা এগোচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে। এই স্টেশন থেকে দূরপাল্লার সব ট্রেনগুলো সাধারণত 7-8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে। আমরা যখন সাঁতরাগাছি এসে পৌঁছলাম তখন 6টা বেজে গেছে। এই স্টেশন হাওড়া স্টেশনের খুব কাছেই। ভারতীয় রেলওয়ের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের অধীনে এই স্টেশন একটি গুরুত্বপূর্ণ জংশন। হাওড়ার মতোই অনেক দূরপাল্লার ট্রেন ছাড়ে এখান থেকে। ঘড়ি বলছে এখন 6:15 বাজে। আমাদের 8:15টায় ট্রেন রয়েছে। আমরা এখন স্টেশনে ঢুকে গেছি, একটু অপেক্ষা করব, রাতের খাবারও নিতে হবে। ঘড়ি জানান দিচ্ছে এখন 6:30। ইনফরমেশন কাউন্টারে জিজ্ঞেস করে জানতে পারলাম আমাদের ট্রেন দিচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন চত্বরে খুব একটা ভিড় একদমই নেই, ফাঁকা ফাঁকা অনেকটাই। আগের থেকে এই স্টেশনে অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। আসলে হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনের চাপ কমাতেই পূর্ব রেলের উদ্যোগে এই স্টেশন ডেভেলপ করা হয়েছে। প্ল্যাটফর্মে লাগেজ রেখে এখন আমরা একটু ডিনারের জন্য খাবার নিতে বেরিয়েছি বাইরে। এখন একটু সময় আছে, তো দেখি কি পাওয়া যায়। খাবারটা আমার নিয়ে আবার প্ল্যাটফর্মের দিকে যাব। এখন একটুখানি বসতে হবে, তারপর ট্রেন দেবে। তো দেখতে থাকুন আমাদের ব্লগ। কেমন লাগছে জানাবেন কমেন্টে। गाड़ी संख्या 18721 दीघा न्यू जलपाईगुड़ी आहारिया एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 7 पर आई। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা সিকিম যেতে পারছি। এর আগে 2বার প্ল্যান হয়েছিল এই সিকিম যাওয়ার জন্যই, বাট সেটা সামহাও ক্যান্সেল হয়ে যায়। সো খুব এক্সাইটেড লাগছে যে ফাইনালি আমরা যেতে পারছি সিকিম। অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের দুজনেরই এই সিকিম যাওয়ার জন্য। আশা করি ট্রিপটা ভালোভাবেই কমপ্লিট করতে পারবো আমরা। আমরা আজকে যাত্রা করতে চলেছি 15721 আপ পাহাড়িয়া এক্সপ্রেসে। এখান থেকে নিউ জলপাইগুড়ি যাব, সেখান থেকে আবার বাস বা গাড়ি ধরে পেলিং। এই নিউ জলপাইগুড়ি যেতে মোটামুটি সময় লাগবে প্রায় 13 ঘন্টা। আমরা প্রায় 700 কিলোমিটার দূরত্ব অতিক্রম করব। আমাদের বুকিং ছিল M2 কোচে, স্লিপার 3E, সিট নাম্বার 9 আর 10। এর আগে আমরা যতবারই ট্রাভেল করেছি সববারই মোটামুটি 3 এসিতেই গেছি। স্লিপার 3Eতে এই প্রথমবার যাচ্ছি। রাতে শোবার জন্যে প্রয়োজনীয় বালিশ, চাদর সব অলরেডি যথাস্থানে রাখাই ছিল। আসলে বছরের এই সময়টায়, বিশেষ করে ডিসেম্বরের শেষে ছুটির মরশুমে উত্তরবঙ্গগামী ট্রেনের টিকিটের যা চাহিদা, তাতে করে কনফার্ম টিকিট পাওয়াটাই দুঃসাধ্য ব্যাপার একেবারে।
এখন 9:30 বাজছে। আমরা এখন হাওড়াতে আছি। সাঁতরাগাছি থেকে হাওড়ায় এসে এই ট্রেনটা 40 মিনিট মতো দাঁড়ায়, এখানে ইঞ্জিন চেঞ্জ করে। আমরা এখন একটু জল টল নেবো, জল টল নিয়ে আবার রওনা দেবো এনজিপির উদ্দেশ্যে। মোটামুটি 10:15-20 করে ছাড়বে ট্রেনটা। এই যে দেখতে পাচ্ছেন এখানেই দাঁড়িয়ে রয়েছে, 7 নম্বরে দিয়েছে ট্রেন। এখন রাতে শোবার জায়গাটা রেডি করে নিচ্ছি আমরা। আমাদের একটা লোয়ার আর একটা মিডল বার্থ বুক ছিল। সব পরিপাটি করে এই যে আরেকজন ঘুমানোর জন্য একদম রেডি। আমিও শুয়ে পড়বো এবার। শীতের রাতে দূরপাল্লার ট্রেনে এই নাইট জার্নিটাই একটা রোমাঞ্চকর, বিশেষ করে যারা ঘুরতে বেড়াতে ভালোবাসে। ট্রেন এই 10 মিনিট হলো ছেড়েছে হাওড়া থেকে। কালকে এনজিপি স্টেশনে ঢোকার টাইম সকাল 9:30। 10:30 বাজছে এখন। ডিনারও কমপ্লিট আমাদের, বিছানাও রেডি। কাল সকালে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। দেখতে থাকুন আমাদের ব্লগ। সবাইকে শুভ সকাল। মেঘলা ওয়েদার একদম, রোদের দেখা নেই। সকালে উঠে ফ্রেশ হয়ে সবে চায়ের পেয়ালা হাতে নিয়ে বসেছি। আমাদের ট্রেন এখন বিহার স্টেট ক্রস করছে। পরবর্তী স্টেশন কিষানগঞ্জ। গুড মর্নিং। ঘড়ি বলছে এখন 8টা বাজছে। আমরা মুখ টুক ধুয়ে নিয়েছি। আমাদের ট্রেন এসে থামলো কিষানগঞ্জে। অলরেডি ট্রেনটা প্রায় 45 মিনিট লেট চলছে। প্রচণ্ড কুয়াশা চারদিকে। এখন কিষানগঞ্জের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই যে পেছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। 9:30টায় টাইম ছিল ট্রেনটার এনজিপি ঢোকার। আজকে লেট করেই ঢুকবে অনেকটাই। এখন 10টা বাজছে। ট্রেন এবার এসে থামলো ঠাকুরগঞ্জ স্টেশনে। এর পরের স্টেশনই এনজিপি। এখনও কুয়াশা পুরোপুরি কাটেনি। আগের থেকে অনেকটাই মেকআপ দিয়েছে ট্রেনটা, তাও লেট করেই ঢুকবে। ঠাকুরগঞ্জ স্টেশন ছেড়ে আমাদের ট্রেন এবার এগিয়ে চলেছে এনজেপির দিকে। ফাইনালি আদ্যপান্ত ভ্রমণপ্রিয় বাঙালির সেই চিরাপরিচিত স্টেশন নিউ জলপাইগুড়ি। আপামর বাঙালির পাহাড় ভ্রমণের প্রথম এবং সর্বশেষ গন্তব্য। আমার এই নিয়ে 4র্থবার এনজেপি আসা। তবে যতবারই আসি এখানে আসলেই একটা আলাদা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার মতো সব পাহাড়প্রেমীরাই আশা করি এই ফিলিংসটা রিলেট করতে পারবে। আমরা ফাইনালি এনজিপি স্টেশনে পৌঁছালাম। অনেকবার ধরে আমাদের সিকিমের প্ল্যান হয়েছে, কোনো একটা কারণে সেটা সাকসেসফুল হয়নি। তো এবারে আমাদের অবশেষে হচ্ছে, আমরা ওয়েস্ট সিকিম যাচ্ছি। 11:30 বাজছে। আমরা এই জাস্ট নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। অনেকটাই লেট হলো। এখন এই স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আমরা পেলিংয়ের গাড়ি ধরবো। অবশেষে আপামর বাঙালির প্রিয় স্টেশন নিউ জলপাইগুড়ি এসে পৌঁছলাম। এখান থেকে আমরা পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করে পেলিংয়ের গাড়ি ধরবো। আপনারা যারা পেলিং যেতে চান, এখান থেকে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে 10:30টার সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্টের বাস রয়েছে পেলিং যাবার, ডাইরেক্ট পেলিংয়ের বাস। কিন্তু আমরা সেটা পাবো না ট্রেন লেট করাতে। আমরা এখান থেকে শেয়ার গাড়িতেই পেলিং যাব। তো চলুন আমাদের সঙ্গে, ব্রেকফাস্ট করে রওনা দিই পেলিংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে একটু হেঁটে এসে পার্কিং এরিয়ার ঠিক পাশেই আপনারা একটা মার্কেট পাবেন। এখানে অনেক খাবার হোটেল রয়েছে। এখান থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে
আপনারা নিজেদের গন্তব্যের দিকে রওনা দিতে পারবেন। আমরা এখন একটু ব্রেকফাস্ট করব। এই কল্পনা হোটেল, এখানে ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, চাইনিজ সবই পাবেন। আমরা একটু ব্রেকফাস্ট করি, করে তারপরে আবার রওনা দেব। আমরা এখন এই পার্কিং থেকে টোটো নেব, টোটো নিয়ে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড যাব, তারপর সেখান থেকে পেলিংয়ের গাড়ি ধরব। এই যে আমরা এখান থেকে এই ছোটো হাতি করলাম, টোটো পাওয়া যাচ্ছে না, এই ছোটো হাতি করে আমরা যাব শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এসএনটি বাস স্ট্যান্ডের দূরত্ব ওই 6 কিলোমিটার মতো। স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে আসলেই গাড়ির স্ট্যান্ড পাবেন। টোটো, অটো, ম্যাজিক গাড়ি, এমনকি প্রাইভেট কারও রয়েছে এসএনটি যাওয়ার। সময় লাগবে বড়জোর ওই 15 মিনিট। আমরা এসএনটি বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম এখন। এই এসএনটি বাস স্ট্যান্ডের পাশে এখানে শেয়ার ক্যাবও পাওয়া যায়। যারা এখান থেকে পেলিং, জোরথাং বা অন্যান্য জায়গায় যেতে চান তারা এখান থেকে শেয়ার ক্যাব করতে পারবেন। আমরা এখান থেকে জোরথাং যাব, 350 করে পার হেড ভাড়া নিয়েছে, সেখান থেকে আবার পেলিংয়ের গাড়ি ধরবো। দেখতেই পাচ্ছেন পরপর সব গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে এখানে। গ্যাংটক, নামচি যাওয়ার শেয়ার গাড়িও এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তবে ডাইরেক্ট পেলিং যাওয়ার শেয়ার গাড়ি সকাল 11:30 অবধি পাবেন এখানে। তারপর পেলিং যেতে হলে ব্রেক জার্নি করতে হবে ভায়া জোরথাং। আমাদের গাড়ি রয়েছে এই যে একদম পেছনে। প্রত্যেক গাড়িতে 10 জন করে নেয় এরা। 10 জন না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতেই হবে সেক্ষেত্রে। এখানে কাউন্টার করা রয়েছে, এই কাউন্টার থেকে আপনারা টিকিট করতে পারবেন। এই জায়গাটা আপনারা শেয়ার গাড়িই পাবেন। এর বাইরে ওইদিকে আরেকটা স্ট্যান্ড রয়েছে, ওখান থেকে রিজার্ভ গাড়ি পাওয়া যায়। এখানে যে পরপর গাড়িগুলো রয়েছে দেখছেন, এখান থেকে আপনারা প্রাইভেট কার পাবেন। একদম পেলিং, গ্যাংটক যেখানে যাবেন। এখানে একটু আগে আরও অনেকগুলো গাড়ি ছিল, সব এখান থেকে বেরিয়ে গেছে। আর এইদিকে বাস স্ট্যান্ড রয়েছে ভেতরে। যারা গাড়ি বুক করে যেতে চান তারা এখান থেকে গাড়ি ধরবেন। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর আমাদের গাড়ি ছাড়লো পেলিংয়ের উদ্দেশ্যে। 2টো সিট খালি ছিল, 2 জন প্যাসেঞ্জার এলো, দিয়ে এই জাস্ট স্ট্যান্ড থেকে বেরোলাম আমরা। এখন গন্তব্য জোরথাং। আমরা জোরথাংয়ের জন্য বেরিয়ে পড়লাম। এখান থেকে জোরথাং 3 ঘন্টা সময় লাগবে আনুমানিক, তাও 4:30-5টা বাজবে জোরথাং পৌঁছতে। সেখান থেকে আবার পেলিং আরও 1-1.5 ঘন্টা। যদি পেলিংয়ের শেয়ার গাড়ি পাই তাহলে ঠিক আছে, তা না হলে আবার গেজিং যেতে হবে, তারপর সেখান থেকে পেলিং। দেখতে থাকুন আমাদের ব্লগটা। শহরের ভিড় কোলাহল পেরিয়ে আমাদের গাড়ি এখন NH10 ধরে এগিয়ে চলেছে। যতবারই উত্তরবঙ্গ বেড়াতে এসেছি, NJP থেকে এই রোড জার্নিটা আমার অসাধারণ লাগে। এই টাইমটা আমরা ওই জন্যই চয়েস করেছিলাম যে এই সময় ওয়েদার খুব ভালো থাকে। আর দার্জিলিং থেকে শুরু করে সব জায়গা থেকেই প্রায় কাঞ্চনজঙ্ঘা পুরো ভালো দেখতে পাওয়া যায়। আর NJP স্টেশন থেকেও দেখতে পাওয়া যায় অনেক সময়, যদি ওয়েদার একদমই ভালো থাকে। তো দেখা যাক, আশাবাদী আমরা যে আমরা পুরো কাঞ্চনজঙ্ঘা পুরোটাই, পুরো রেঞ্জটাই আর কি পাবো দেখতে। তো আপনাদেরকেও দেখাবো দেখি। আকাশে ধূসর মেঘের দাপাদাপি, চারপাশে সবুজের ঔজ্জ্বল্য দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এই যে বাঁ দিকে, এটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। স্যাংচুয়ারির পাশের রাস্তা দিয়ে এখন এগিয়ে চলেছি। আমরা কিন্তু অলমোস্ট সেভক রেল ক্রসিংয়ের কাছাকাছি চলেই এসেছি। দুর্বার গতিতে এগোচ্ছিল আমাদের গাড়ি। মনে মনে ভাবছি, বাহ, রাস্তায় গাড়িও কম, মনে হয় জ্যামে পড়ব না।
কিন্তু সেগুড়ে বালি। গাড়ি কিছুটা এগোতেই বুঝলাম আমি দিবা স্বপ্ন দেখছিলাম। কিছু দূর যেতে না যেতেই বারবার দাঁড়াতে হচ্ছে। উফ, আমি যতবার এই দৃশ্যটা দেখি ততবারই নতুন লাগে। বিশ্বাস করুন, শীতের মরশুমে যেন আরো মায়াবী হয়ে উঠেছে। ডান দিকে আপন মনে বয়ে চলেছে তিস্তা নদী। ওই যে দূরে পাহাড় উঁকি দিচ্ছে। আমরা ক্রমশ আরো কাছাকাছি এগিয়ে চলেছি। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে মনে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে। সেই সকালে ব্রেকফাস্ট করার পর মাঝে আর কিছু খাওয়া হয়নি, তাই পেটের খিদেটা চাগার দিতেই দাঁড়িয়ে পড়লাম রাস্তার ধারে একটা রেস্টুরেন্টে। এই জায়গাটার নাম মেল্লি বাজার। এখান থেকে জোরথাং এখনও প্রায় ঘন্টা দেড়েক। যাই হোক, চলুন আপনাদের নিয়ে যাই রেস্টুরেন্টে, দেখি কি কি পাওয়া যায় এখানে। শর্মা ভোজনালয়। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, নেপালি সব রকমই এখানে পাওয়া যায়। তবে এটা পুরোপুরি ভেজ রেস্টুরেন্ট। চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক। এখন বাজছে 3:45। আমরা খাবার অর্ডার করে বসে আছি। ড্রাইভার দাদা আমাদের জানালেন জোরথাং থেকে ডাইরেক্ট পেলিংয়ের গাড়ি পাওয়ার সম্ভাবনা আর নেই। জোরথাং থেকে লাস্ট পেলিংয়ের শেয়ার গাড়ি 3:30 অবধি থাকে। আমাদের এখন জোরথাং থেকে গেজিং যেতে হবে, দিয়ে সেখান থেকে পেলিং যাবার গাড়ি পাবো। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট চিকেন মোমো। নো ডাউট মোমোগুলো দারুণ ছিল, তবে স্যুপটা আমার একদমই ভালো লাগেনি। রাস্তায় কিছু কিছু জায়গায় চওড়া করার কাজ চলছিল, তাই কিছুটা রাস্তা একটু খারাপ ছিল। যাই হোক, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এবার সিকিমে প্রবেশ করতে চলেছি, তাই হোল্ড ইওর সিট টাইট। ঘড়ি বলছে 4:45, আর আমরা অফিসিয়ালি এখন সিকিমে এই প্রথমবার আমাদের আসা। আর আজকের এই শীতের আবহে যেন আরও একটু বেশি ভালো লাগছে এই রোড জার্নিটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। এখন 5টা বাজছে। এই জোরথাং আমরা নামলাম এইমাত্র। এখান থেকে আবার গেজিং যেতে হবে, সেটাও মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে। তারপর আবার সেখান থেকে আধ ঘন্টা পেলিং, মানে মোটামুটি 8টার আগে মনে হয় না ঢুকতে পারবো। তো চলুন দেখতে থাকুন আমাদের সাথে এই ব্লগটা, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আমাদের ব্লগ। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে এই পেলিংয়ের আর গেজিংয়ের সমস্ত গাড়ি ছাড়ে। যাই হোক, চলুন এবার আপনাদের এবারের প্ল্যানটা একটু বুঝিয়ে দিই। আজ যেহেতু যেতে যেতেই সন্ধে হয়ে যাবে, তাই আর কোনো প্ল্যান নেই। আজ গিয়ে সোজা রেস্ট নেব, কারণ জার্নির একটা ধকল থাকবে। এখন আমরা এই যে ওয়েস্ট সিকিম ট্যুরটা করছি, এটা 3 রাত্রি 2 দিনের। প্রথম 2 রাত থাকবো পেলিংয়ে এবং তৃতীয় রাতে থাকবো রাভাংলা। আমাদের এই টোটাল ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছে ভ্যান্টেজ হসপিটালিটি। প্যাকেজ কস্ট কীরকম সেটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকছে। আমরা এই নামলাম গেজিংয়ে। অন্ধকার হয়ে গেছে, এখন 6:30 বাজছে। এটা গেজিং ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে অবশেষে আমরা এবার পেলিং যাব, আমাদের শেষ গন্তব্যস্থল। আরও আধ ঘন্টা লাগবে এখান থেকে। অবশেষে পৌঁছলাম পেলিং। মূলত 3টি ভাগে বিভক্ত এই হিল স্টেশন, আপার, মিডল এবং লোয়ার পেলিং। আমরা এই জাস্ট পৌঁছলাম পেলিংয়ে। এই যে আমাদের হোটেলের একদম সামনেই এইটাই আমাদের হোটেল, আপার পেলিংয়ে হোটেল বাইচুং। মেন রাস্তা থেকে একটু নিচে নেমে আসতে হবে। এখানে পরপর 2টো হোটেল রয়েছে। আমাদের হোটেল এই যে হোটেল বাইচুং। সামনে ঢুকতেই পড়বে এই যে রিসেপশন এরিয়া। 4th ফ্লোরে আমাদের রুম রয়েছে।
এই আমাদের রুম। এদিক থেকে এই জানলা খুললেই ভিউ পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘার। দেখা যাক কাল সকালে। আর এখানে টয়লেটও রয়েছে, অ্যাটাচ বাথ। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারেরও ব্যবস্থা আছে। এখানে একটা আয়না দিয়েছে আর টিভিও রয়েছে। ফ্যানের এখানে কোনো ব্যবস্থা থাকে না সাধারণত। আমরা যে সমস্ত জায়গায় গেছি এর আগে, হিল স্টেশনগুলোতে, দার্জিলিং বলুন বা সিমলা বলুন, ফ্যানের কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা থাকে না। এই জানলা খুললেই পুরো শহরটা এখান থেকে দেখা যাবে, পুরো পেলিংটা দেখতেই পাচ্ছেন। পাহাড়ের গায়ে সেই জোনাকির মতো অসংখ্য ছোট 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 আলো ফুটে রয়েছে। কি যে অসাধারণ লাগছে বলে বোঝানো যাবে না। আর ঠান্ডাও আছে প্রচণ্ড। দূর থেকে গান ভেসে আসছে। আমরা 4th ফ্লোরে রয়েছি এখন। সন্ধ্যাবেলা ফ্রেশ হয়ে এখন এই চাউমিন খেতে বসছি। খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আর কিছুক্ষণ পরেই আমরা ওই 9টা সাড়ে 9টা এরকম দিক করে ডিনার করে নেবো। তো এখন চাউমিন এনজয় করি ঠান্ডাতে। ফাইনালি আমরা পেলিংয়ে এখন হোটেল রুমে ঠান্ডায় কাঁপছি। রুমের মধ্যে যদি খুব একটা ঠান্ডা লাগছে না, ঠিকই আছে। এখান থেকে একদম জানলার বাইরে থেকে কাঞ্চনজঙ্ঘা একদম সুন্দর দেখা যায়। কালকে সকালে বোঝা যাবে দেখা যাবে কি দেখা যাবে না। দেখা না গেলে গিয়ে বলে আসবো যে কোথায় কাঞ্চনজঙ্ঘা। রিসেপশনে আমাদের বললো যে আজকে পর্যন্ত দেখা গেছে ওয়েদার খুব ভালো ছিল। এবারে পাহাড়ের ওয়েদার তো এটা মানে আনপ্রেডিক্টেবল, বলা যায় না। তো আশা করছি দেখা যাবে, কারণ এই সময়টা কাঞ্চনজঙ্ঘা প্রায় সব জায়গা থেকেই খুব ভালো দেখা গেছে। তো হোপ ফর দ্য বেস্ট। কালকে সেই 12টার থেকে শুরু হয়েছে বাসে করে আসা, তারপরে সারা রাত ট্রেন জার্নি, সকালে আজকেও সেই অনেক ইয়ে করে আমরা এলাম পেলিংয়ে। সো ফাইনালি এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছি। এখন এখানে রেস্টই নেওয়ার তো ইচ্ছা করছে না, জন্যই টায়ার্ড প্রচণ্ড। একটু ঢাকাও নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে ডিনার করে একদম সোজা ঘুমিয়ে পড়বো। আর কাল সকাল সকাল বেরোনোর আছে, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। আর আমরা এখন এই কম্বলের তলায় রেস্ট নিই। চা দিয়ে চলে গেছে আমাদের লিকার চা। এই ঠান্ডাতে এই চা খাওয়ার মজাই আলাদা। চা আর স্যুপ, তো স্যুপ তো এখন খাবো না, এই চাটাই বললাম। এখন আমরা ডিনার করার জন্য চলে এসেছি ডাইনিংয়ে। ভীষণ ঠান্ডা, কথা বলতে কষ্ট হচ্ছে। -8 তো চলছে, তার বেশিই হবে। বেশি হবে। খেয়ে দিয়ে ওটা লেপের মধ্যে ঢুকতে পারলে তবে শান্তি। হ্যাঁ, কোনো রকম করে ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়তে পারলে ভালো। যত রাত যাচ্ছে তত মনে হচ্ছে ঠান্ডাটা আরও আস্তে আস্তে বাড়ছে। ওই দিকটা কিচেন আছে মনে হচ্ছে। হ্যাঁ, এই দিকটা কিচেন এরিয়া, এদিকটা কিচেন এরিয়া। আর এদিক দিয়ে নিচের দিকের ফ্লোর, নিচে আরও ফ্লোর রয়েছে। আমাদের ডিনার এসে গেছে। আজকে সকাল থেকে সারাদিন ভাত খাইনি বলে ঠিক করলাম যে ডিনারে ভাতই খাবো। তো ভাতের সাথে আজকে আছে আলু ভাজা, ভেজ ডাল, চিকেন, আলু ফুলকপির তরকারি। বেশ গরম গরম সার্ভ করেছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম খাওয়ার মজাই আলাদা। আর এতটাই বেশি ঠান্ডা ডিসেম্বর মাসে, তো মনে হচ্ছে কখন আমরা গিয়ে লেপের মধ্যে ঢুকে যাই, এতই ঠান্ডা।
তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এখানে পেলিং ঘুরতে আসলে মোটামুটি 2 নাইট 3 ডেজের একটা প্যাকেজ হয়। তো 2 নাইটস প্রথমে পেলিং থাকা হয়, তো 1 নাইট রাবাংলায় থাকা হয়। তো প্রথম দিন এনজেপি থেকে ডাইরেক্ট ড্রপ হয় পেলিং, পরের দিন পেলিং এর ফুল ডে সাইট সিইং হয়। সেই ফুল ডে সাইট সিইং এ 8টা পয়েন্ট দেখানো হয়, যার মধ্যে একটা হচ্ছে স্কাই ওয়াক, যেটা এখান থেকে 5 মিনিট ডিস্টেন্স আমাদের হোটেল থেকে। স্কাই ওয়াক থেকে নেমে আসলে এখানে দেখবেন রাবরেন্টস এর রুইন্স, পেমাইন্স এর মনাস্ট্রি। রাবরেন্টস এর রুইন্স এর ওই একই পয়েন্টের মধ্যে একটা বার্ড পার্কও আছে, সেই বার্ড পার্কটাও ঘোরানো হয়। আর আরেকটা রুট যেটা এখান থেকে একটু দূরে অ্যাপ্রক্স 20 কিলোমিটার ডিস্টেন্সে, সেখানে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আছে, রিম্বি অরেঞ্জ গার্ডেন। আর রিম্বি অরেঞ্জ গার্ডেন নামলে আপনারা দেখবেন এই সময়টা ডিসেম্বরের এই টাইমে আপনারা ওখানে কমলালেও পাবেন, সারা বছর নর্মালি পাওয়া যায় না। তার সাথে রিম্বির ওখানে ঝর্ণাও রয়েছে, জলও রয়েছে। আর রিম্বির একটা এক্সট্রা আরেকটা ওয়াটারফলসও আছে রাস্তার মধ্যে পড়ে। আর এখানকার একটা সেক্রেট লেক আছে যেটাকে বলা হয় খেচিবেরি লেক, যেটা আপনারা এরিয়াল ভিউতে দেখবেন পায়ের ছাপ, পুরো পায়ের ছাপের মতন একটা শেপের একটা লেক রয়েছে। এখানকার ভুটিয়ারা বা নেপালিরা যারা যারা এখানে এসে পুজো করে, তো মানে এখানকার এই টোটাল 8টা পয়েন্ট এখানে বেরিয়ে শো করা হয়। তার পরের দিন সকালবেলা এখান থেকে চেক আউট করে আপনারা রাবাংলা যাবেন। রাবাংলা যাওয়ার পথে আপনাকে এখানে নামচি চারধাম দেখানো হবে, আর নামচি টেমিটি গার্ডেন, যেটা এখানকার সিকিমের যেমন দার্জিলিং টি বিখ্যাত, সেরকম সিকিমের টেমিটি বিখ্যাত। তো সেই টেমিটি গার্ডেন দেখানো হয়, আর তার সাথে সাথে ওখানে দেখানো হয় বুদ্ধ পার্ক, রাবাংলার বুদ্ধ পার্ক। তো সেখানে একটা হিউজ মনাস্ট্রি, বুদ্ধার মূর্তি, অপূর্ব সুন্দর জায়গা, খুবই ভালো লাগবে। এই টোটাল 3টে মেন পয়েন্ট। যদি রাবাংলা এক্সট্রা একটা দিন স্টে করতে চান, সেক্ষেত্রে আরো কিছু পয়েন্টস অ্যাড হয় ওখানে। বাট নর্মালি যে ওয়েস্ট সিকিমের ট্রিপ, তার 3 নাইট 4 ডেজের ট্রিপ হয়, তার মধ্যে এইগুলো ইনক্লুডেড থাকে। এখন 9:30 বাজছে, আমাদের ডিনার হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা বাইরেটা, চারদিক পুরোপুরি নিস্তব্ধ। এই দেখুন, একদম হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছি আমি, হোটেল বাইচু। এই ডিনার করেই বেরোলাম। এখন তাড়াতাড়ি রুমে যেতে পারলে মনে হচ্ছে বাঁচি। যত রাত্রি যাবে তত টেম্পারেচার ড্রপ করবে। এখন কত টেম্পারেচার চলছে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই দেখুন, 9:48 বাজছে, -11 ডিগ্রি চলছে এখন। এরপরে টেম্পারেচার আরও ড্রপ করবে। আবার আপনাদের সঙ্গে কালকে সকালে দেখা হবে। কাল থেকে আমাদের সাইট সিন শুরু হবে পেলিংয়ের, আপনারা দেখতে থাকুন। দ্বিতীয় পর্বে থাকছে পেলিং, রাভাংলা এবং নামচির গল্প। প্রথম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। পরবর্তী পর্বের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।